বাঁকুড়ার ইন্দাসে সিজেপি আন্দোলনকারীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ আগেই উঠেছিল, আর এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ। ইতিমধ্যেই বাঁকুড়ার ইন্দাসে পৌঁছে গেলেন সিজেপির প্রতিনিধি দল। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন, ছবি আমাদের দেখাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, দেখো, এই সবেমাত্র সিজেপির তরফ থেকে তাদের যে মুখপাত্র আশুতোষ রাঙ্কা তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে মোহাম্মদ জুনেইদ, তাকেও আমরা যন্ত্রমন্ত্র আন্দোলনের সময় দেখেছি সিজেপির ভলেন্টিয়ার হিসেবে, তিনিও সেখানে এসছেন এবং আরো কয়েকজন প্রতিনিধি এসছেন। পাশাপাশি তাদের সঙ্গেই কিন্তু এই মুহূর্তে সিপিআইএম এর তরফ থেকে শতরূপ ঘোষ, ময়ূক বিশ্বাস এরাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তার যে ছেলে রিক, তার সঙ্গে কথা বলছেন, যিনি মারা গেছেন তার স্ত্রীর সঙ্গে কথা বলছেন এবং গ্রামবাসীরাও এখানে ভিড় করেছেন। দেখতে পাচ্ছ ঘরের মধ্যে তারা এসে পৌঁছেছেন, তারা কথা বলছেন, কি ঘটেছিল জানার চেষ্টা করছেন এবং ঘটনা ঘটার পর কি প্রশাসনিক সহায়তা তারা পেয়েছেন, এই সব বিষয়টাই কিন্তু তারা এখানে কথা বলবেন এবং সেই মতোই কিন্তু সিজেপির কক্সবাজার জনতা পার্টির প্রতিনিধি দল এবং সিপিআইএম এর প্রতিনিধি দল এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। সকালবেলা এখানে এসএফআই এর প্রতিনিধি দল উপস্থিত হয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এসে পৌঁছেছিলেন, যারা যে সন্তানের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও তারা বলায়। এই মুহূর্তে সিজেপি এবং সিপিআইএম এর সদস্য দল যারা এখানে এসছেন, তারা পরিবারের সঙ্গে কথা বলছেন এই গ্রামে এসে ইন্দাসে। তারপরে কিন্তু ইন্দাস থানাতেও তাদের যাওয়ার কথা রয়েছে, সেখানে তাদের একটা বিক্ষোভ কর্মসূচি রয়েছে। সম্ভবত তারা ইন্দাস থানার এসআই এর সঙ্গেও দেখা করার কথা, এই ইন্দাস থানার আইসির সঙ্গে দেখা করার প্রস্তাব দিতে পারেন এবং সেখানে গিয়ে তারা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন এমনটাই জানা যাচ্ছে। আপাতত তারা কিন্তু এই গ্রামে এসছেন, গ্রামে এসে যে বাড়িতে এই ঘটনা ঘটেছে, বাড়ির একদম সামনেই পিটিয়ে খুন করা হয়েছে, সেইখানে এসে তারা পরিবারের সঙ্গে কথা বলছে। একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অরিত্রিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার আপনাদের শোনাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় আব্দুল হাফিজ এবং তার পরিবারের। দেখুন, জঘন্যতম একটা রাজত্ব চলছে। আমি তোমাকে এটুকু বলতে চাই, তোমাদের পরিবারের পাশে আমরা ছিলাম, আছে, থাকবো। এবার বাবা তো চলে গেল, এবার যে জন্য চলে গেল সেই জিনিসগুলো যদি ঠিক হয় তাহলে আবার কি আছে। আবার হ্যাঁ, ভিডিও হয়েছে। হ্যাঁ, ভিডিও করেছে। আমার ফোনটা অ্যাকচুয়ালি জানেন তো দিদি, আমার ফোনটা না ওরা নিয়ে নিয়েছিল, ফোনটা নিয়ে আমি ফোনটা এখনো পাচ্ছি না। ফোনের মধ্যে অনেক ভিডিও এবং অনেক অডিও। কাজ করো, ফোনটা যে নিয়ে নিয়েছে, হ্যাঁ, আর তোমরা যে কমপ্লেন করেছো, হ্যাঁ সেই দুটো কপি যারা গেছে তাদের হাতে দিয়ে দাও, বলো আমাকে পৌঁছাতে। হ্যাঁ, আর কালকে রাতেবেলাতে ওই কিছু ম্যাম, অ্যাকচুয়ালি অঞ্জলি ম্যাম এবং আমাদের যে বাঁকুড়ার যে এসপি সাহেব আছে উনি ফোন করেছিলেন, ওনাকে আমি বলেছি অলরেডি। উনি আমার ফোনের আইএমএম নাম্বারটা আর আমার নাম্বারটা নিয়ে গেছে, ওনার বলে আমি ট্যাগ করে আমরা দেখছি। আর তাছাড়া আমি ওনাকে তোমার ফোন নাম্বারগুলো, তোমার ফোনগুলো সব তুলবে, হ্যাঁ তুলে তারপরে দেবে বদমাইশি। হ্যাঁ পুলিশে তোমার ফোন কেড়ে নিয়ে গেছে বাবাকে মারার সময়। হ্যাঁ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।